নমস্কার বন্ধুরা, 2022 নিয়োগে যে 20-22 মামলাটি আটকে ছিল, সেই 20-22 মামলার গতকাল শুনানি হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। এবং সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে যে সিট সংখ্যাটা বর্তমানে রাখা ছিল রিজার্ভ হিসেবে, তো সেটার উপরেই কিন্তু তাদের নিয়োগ করাতে হবে। অর্থাৎ বলতে গেলে 20-22-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তারা কিন্তু 2022 নিয়োগে অংশগ্রহণ করতে পারবে, সেরকমটাই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো আজকের এই ভিডিওতে কারা কারা অংশগ্রহণ করতে পারবে, আনঅ্যাবজর্বরাও কি এখানে অংশগ্রহণ করতে পারবে কিনা, বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব। কিভাবে নিয়োগ করা হবে, কত শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2022-এর যে নিয়োগটা হয়েছিল সেখানে শূন্যপদ ছিল 11,765টি। তো তার পরবর্তীতে 20-22 মামলাটি বিচারাধীন অবস্থায় সুপ্রিম কোর্টে থাকার কারণেই কিন্তু একটা ছাড়পত্র দিয়ে নিয়োগটা করানো হয়েছিল, এবং সেখানে শূন্যপদ ধরা হয়েছিল 9,533টি। তো টোটাল বেঁচে যাওয়া সিটটার সংখ্যা হচ্ছে 2232টি সিট। তো এই যে 2232টি সিট বেঁচে গেছে, সেই 2232টি সিটের উপরেই কিন্তু নিয়োগ হবে। অর্থাৎ যারা 20-22-এর ক্যান্ডিডেট রয়েছে এবং আনঅ্যাবজর্ব যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু এবারে নিয়োগটা করানো হবে। এবারে প্রত্যেকের হচ্ছে তাদের যে একাডেমিক, তাদের যে ইন্টারভিউ, সমস্ত কিছুর উপর ভিত্তি করে ম্যারিট বেসিসে কিন্তু তাদেরকে নিয়োগ করানো হবে। অর্থাৎ যেরকম নিয়োগ করা হয় কাট অফের ভিত্তিতে যেরকম করানো হয় সেরকমই কিন্তু নিয়োগ করানো হবে। এবারে দেখা যাচ্ছে যদি 20-22 সেশনের ক্যান্ডিডেটরা যদি প্রত্যেকেই হয়তো কাট অফ ক্লিয়ার করে গেল, তাহলে তারা প্রত্যেকেই পেয়ে যাবে। তার মধ্যে যদি কোনো আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট যদি কাট অফ ক্লিয়ার করে তাহলে কিন্তু তারা চাকরিটা পাবে। এরকমভাবে কিন্তু মোটামুটি ডিস্ট্রিবিউট হবে এই সিটটা, ঠিক আছে। তো 2020-22-এর এনআইওএস যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা কি নিয়োগ পাবে? দেখো, এনআইওএসদের ক্ষেত্রে যে রুলসটা রয়েছে সেই 2017-র আগে মোটামুটি ডিএলএড উত্তীর্ণ হতে হবে এবং 2017-র আগে টেট পাস হতে হবে, আর ইন সার্ভিস হতে হবে, তাহলেই কিন্তু তারা নিয়োগ পাবে, না হলে কিন্তু তারা নিয়োগ পাবে না। তো মোটামুটি এই হচ্ছে বিষয়। এনআইওএসদের ক্ষেত্রে কিন্তু এই ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি তোমরা এনআইওএস করো তাহলে কিন্তু তোমরা আর সেই ক্রাইটেরিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। এটা নিয়ে আর কোনো চাপ নিয়ে আশা করি। তো মোটামুটি সুপ্রিম কোর্ট 20-22-এর যে সমস্ত ক্যান্ডিডেটরা এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের দোরগোড়ায় দাঁড়িয়েছিল বা বিচারাধীন অবস্থায় ছিল যাদের মামলাটি, সেই মামলাটির কিন্তু নিষ্পত্তি ঘটে গেছে এবং সেখান থেকে স্পষ্ট জানানো হয়েছে যে আগামী দিনে যে 2232টি শূন্যপদ রয়েছে সেই 2232টি শূন্যপদের উপরেই কিন্তু তাদেরকে নিয়োগ করানো হবে। তো এর পরবর্তীতে একটা বিষয় কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল, অর্থাৎ একটা রুলস কিন্তু এবারে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে যদি কেউ টেট পাস করে, যদি কেউ ইন্টারভিউ দিতে যায়, তার যদি ডিএলএড কোর্সটা কমপ্লিট না হয় তাহলেও কিন্তু সে ইন্টারভিউ দিতে পারবে, যদি তার কোর্সের যে সব মেয়াদটা থাকে সেই মেয়াদটা যদি পেরিয়ে যায়। হয়তো দেখা গেল তার জুন মাসে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তার পরীক্ষাটা হচ্ছে জুলাই আগস্ট মাসে, কিন্তু ইন্টারভিউতে ডাক পড়েছে হয়তো জুলাই মাসে, তাহলে কিন্তু সেই ইন্টারভিউতে বসতে পারবে, কেননা তার মেয়াদ ছিল জুন মাস পর্যন্ত। তো এইটা হয়তো পরবর্তীতে আবার ধার্য করা হবে। তো মোটামুটি এই হচ্ছে বিষয়। তো আনঅ্যাবজর্ব এবং এনআইওএস যে সমস্ত ডিএলএড কিংবা যারা 20-22-এর ডিএলএড প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করতে পারবে ক্রাইটেরিয়া মেনে। কিন্তু এনআইওএসদের ক্ষেত্রেই ক্রাইটেরিয়াটা রয়েছে, কিন্তু আদার্স কারোর জন্য কিন্তু ক্রাইটেরিয়াটা থাকছে না, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে বিষয়। আর 9,533 প্যানেল যে রি প্যানেল, তার কথার কোনো কিন্তু অর্ডার কপিতে কোনো উল্লেখ নেই। অর্থাৎ যে প্যানেলটা প্রকাশিত হয়েছে 9,533টা যে প্যানেল, তার উপরেই কিন্তু কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে। এটাতে চাপ নেওয়ার কিছু নেই। যারা ইন প্যানেলে ছিলে তাদের বলবো কোনো চিন্তা করার কোনো বিষয় নেই, তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। যারা বাকি রয়েছে তোমাদেরও হয়ে যাবে, ওয়েট করো একটু। তো কিছুদিন সময় লাগবে অবশ্য, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, তো আজ না হয় ভবিষ্যতে নিতেই হবে ইন্টারভিউটা, ঠিক আছে, এবং নিয়োগটা করাতেই হবে। তো এইটুকুই আপডেট ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো। চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।